মৃত্যু হুমকি দিচ্ছে, আগুন দিয়ে পোড়াই দিতেছে, বাড়িঘর লুট করাস করতেছে, আমি কিন্তু তার মানে নর্মালি বসে থাকবো না। নর্মালি গিয়ে আপনার জায়গা নিয়ে আমি আপনার দই মিষ্টি খাওয়াবো না, কোনো পার্টি দেখবো না। আমার তো কোনো দল নাই, আমার কোনো পার্টি নাই। আমার সেনাবাহিনী যদি সাহায্য করা শুরু করে তাহলে কিন্তু আপনারা বুঝেন ব্যাপারটা কি। তা আপনারা আমাকে বাধ্য করেন যে অমুকের সাথে শত্রুতা ছিল, ঠিক আছে দিলাম ওর বাড়ি ভাঙচুর করে, ওর দোকানে ঢুকতে দিব না, যে এখন কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো কিছু নাই, হবে না কিছু। এটা কিন্তু যদি মনে করে রাখেন তাহলে কিন্তু খুবই ভুল হবে। আমরা কিন্তু এই জায়গায় দাওয়াত খেতে আসি নাই, ঠিক আছে, বিয়ে বাড়িতে আসি নাই, দাওয়াত খেতে আসি নাই যে আমরা 10 ক্যান্টনমেন্ট থেকে আসছি এই জায়গায় দাওয়াত খেতে আসছি, এরকম কিন্তু না। রাইফেল কিন্তু ফুললি লোডেড, ভিতরে তো এমুনেশন আছে, ঠিক আছে। আপনারা ভাবেন আমি আপনাদের দেখাতে পারি, এই যে আমার পিস্তল ওটা কিন্তু এমুনেশন ভর্তি। আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ না হয়, কোনো ধরনের কোনো লুটতরাজ, অগ্নিসংযোগ কোনো কিছু যাতে না হয়। এখন এই জায়গায় যদি কিছু হয় সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের, ঠিক না। আমি তো আদালত না, আমি কিন্তু দেখবো না যে কে ভালো করছে, আমি তো কোনো রায় হবে না, কোনো শুনানি হবে না, আমার সামনে কে দুই পক্ষে থাকবে না যে কে কোনটা করছে, 20 বছর আগে কে কারে মারছিল, এইগুলো কিছু আমি জানবো না। আমার এলাকায় এখন বর্তমানে যা হবে ওইটা রেসপন্সিবিলিটি আমার, সুতরাং আমি ওই অনুযায়ী ব্যবস্থা নিব। আমি যদি শুনে যে কেউ মারামারি করছে, আপনি ছোটবেলায় দেখেন না স্কুলে যদি দুজন মারামারি করে টিচার কি করে, দুজনের পিটায়, মারামারি করলি কেন? আমার এখন ওই অবস্থাটা হবে, ওই অবস্থাটা আমার নিতে হবে। এই এলাকায় মেহেরপুর জেলাতে যদি কোনো ধরনের কোনো মারামারি হয়, অগ্নিসংযোগ হয়, আমি দেখবো না কে মারছে কে কি করছে, গণহারে সবাইকে আমি সাহায্য করবো, বোঝা গেছে। আর সেনাবাহিনী যদি সাহায্য করা শুরু করে তাহলে কিন্তু আপনারা বুঝেন ব্যাপারটা কি। আমরা কিন্তু নর্মালি মানে আইসা আমরা আপনাদের কাছে কিছু করি না, যেহেতু এখন বর্তমান পরিস্থিতি খারাপ, আমাকে অ্যাকশন নিতে হবে, কিছু করার নাই। আপনারাই আমার দেশের মানুষ, আমার কিন্তু আপনাদের উপর হাত তোলার কথা না, আপনাদের উপর গুলি করার কথা না। আমার কাজ হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ হইলে আমি তখন অ্যাকশন নিব, ঠিক না। যেহেতু এখন আমার দেশের পরিস্থিতি খারাপ, এখন আমার এখানেই অ্যাকশন নিতে হচ্ছে। আমি তো চাই না আমার দেশের মানুষকে আমি চর্চাপট দেই, মারামারি করি, গুলি করি, ঠিক না। এখন যদি আপনারা আমাকে বাধ্য করেন যে অমুকের সাথে শত্রুতা ছিল, ঠিক আছে দিলাম ওর বাড়ি ভাঙচুর করে, ওর দোকানে ঢুকতে দিব না, যে এখন কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো কিছু নাই, হবে না কিছু। এটা কিন্তু যদি মনে করে রাখেন তাহলে কিন্তু খুবই ভুল হবে। আমরা কিন্তু এই জায়গায় দাওয়াত খেতে আসি নাই, ঠিক আছে, বিয়ে বাড়িতে আসি নাই, দাওয়াত খেতে আসি নাই যে আমরা 10 ক্যান্টনমেন্ট থেকে আসছি এই জায়গায় দাওয়াত খেতে আসছি, এরকম কিন্তু না। আমরা যেহেতু এই জায়গায় আসছি, সুতরাং এই জায়গায় যদি একটা বিড়ালও মারা যায়, কাকও মারা যায়, ওটা রেসপন্সিবিলিটি আমার, বুঝা গেছে। এখন যে বিড়াল না মরার জন্য আমার যা করতে হবে আমি এটা করবো। আমার এখানে লোকজন আছে, আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি, ইকুইপমেন্ট নিয়ে আসছি, অস্ত্র, প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড, ভিতরে তো এমুনেশন আছে, ঠিক আছে। আপনারা ভাবেন আমি আপনাদের দেখাতে পারি, এই যে আমার পিস্তল ওটা কিন্তু এমুনেশন ভর্তি। আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার মানে আপনারা যাতে কষ্ট পান, ক্ষতিগ্রস্ত হন, এরকম কিছু করতে চাই না। কিন্তু আপনারা আমাকে বাধ্য করেন, আমি যদি বারবার খালি ফোন পাই যে অমুক আমাকে থ্রেট দিচ্ছে, মৃত্যু হুমকি দিচ্ছে, আগুন দিয়ে পোড়াই দিতেছে, বাড়িঘর লুট করাস করতেছে, আমি কিন্তু তার মানে নর্মালি বসে থাকবো না। নর্মালি গিয়ে আপনার জায়গা নিয়ে আমি আপনার দই মিষ্টি খাওয়াবো না। আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না, বুঝে গেছে। এরকম যদি যাতে না হয়, আপনারা যারা নর্মাল সাধারণ মানুষ আছেন, এই ক্যাটারগঞ্জ থেকে কিন্তু সবকিছু হয়, হেডকোয়ার্টার। আপনারা দেখবেন যে 5-6 জন বসে আলোচনা চল অমুকের বাড়ি থেকে আগুন লাগা দেয়, আর বাকি 10 জন মিলে ঘিরে ধরবেন, কেন আগুন লাগাবি? আগুন লাগানো যাবে না। যদি দেখেন যে বাকি ওরা তো আমার বাড়িতে আগুন দিচ্ছিল, তাহলে আমরা এবারে গিয়ে যাই, আপনার সাধারণ মানুষ মিলে আটকাবেন না, এটা করা যাবে না এখন, বুঝা গেছে। এই যদি কিছু হয়, বললাম না যে কোনো পার্টি দেখবো না, আমার তো কোনো দল নাই, আমার কোনো পার্টি নাই। আমার আপনি হচ্ছে দেখবো খালি কালপ্রিট, সন্ত্রাসী দেখবো, কালপ্রিট দেখবো, কে মারামারি করতে দেখবো। আশা করে মনে হচ্ছে যারা হাতে লাঠি দিবো সেই মনে করেন যে আকাম করছে, যারা চুরি দেখবো, সে সুবিধা ফল কাটুক আর জায়গা কাটুক, তারাই আমি ধরবো, বুঝা গেছে। সুতরাং এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না।